আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার শ্যানন অ্যান্ড ফ্যানো এনকোডিং অ্যালগরিদমের আরেকটি এক্সাম্পল দেখব, যেখানে আমাকে একটি টেক্সট দেওয়া রয়েছে হ্যালো নামে। তো সেটার আমরা কোড ওয়ার্ড লিখব, এন্ট্রপি বার করব এবং একটি ট্রি জেনারেট করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাকে কী করতে হবে, এগুলোর ফ্রিকোয়েন্সিগুলোকে আগে লিখতে হবে। যেমন এইচ কয়বার আছে, একবার। ই কয়বার আছে, একবার। এল আছে আমার এখানে দুইবার, আর ও আছে হলো একবার, তাই না? তো আমার এখানে টোটাল কী বলে ক্যারেক্টার সংখ্যা কত, 3 আর 2 5। তাহলে আমরা বলতে পারি যে এইচের প্রবাবিলিটি কত এখানে 1/5, তাই না? ই এর প্রবাবিলিটিও সেম 1/5, তারপরে এল এর প্রবাবিলিটি হলো 2/5 এবং ও এর প্রবাবিলিটি হলো 1/5। তো আমাদের শ্যানন অ্যান্ড ফ্যানো এনকোডিং অ্যালগরিদমের প্রথম রুলসটা কী ছিল, যে আমাকে আগে তাদের প্রবাবিলিটিগুলো ডিক্রিজিং অর্ডারে আগে সাজাতে হবে। তো সর্বপ্রথম তাহলে সবচেয়ে বেশি প্রবাবিলিটি কার, এলের। তাহলে এলটাকে আমাকে আগে লিখতে হবে, এল ইকুয়াল টু 2/5। তারপর আমি যেহেতু এগুলো সেম প্রবাবিলিটি, আমি এইভাবে করে লিখতে পারি এইচ ইকুয়াল টু 1/5, ই 1/5, সরি এখানে ও হবে, ও হলো 1/5। আচ্ছা, তারপরে এখন আমাকে কী করতে হবে, আমার যতটুকু পসিবল ততটুকু দুইটা সেটে ডিভাইড করতে হবে, যেন তাদের প্রবাবিলিটিগুলো কী থাকে, সেম থাকে। আচ্ছা, আমি যদি এখন এইভাবে করে ডিভাইড করি, তাহলে আমার উপরে প্রবাবিলিটি কত হচ্ছে 2/5, তাই না? টোটাল 2/5, আর নিচে কত হচ্ছে 3/5, তাই না? তাহলে এখানে কিন্তু ইকুয়াল করা পসিবল না। আমি যদি নিচের দুটো নেই, তাহলে এখানে আসবে কি 2/5, আর উপরে তাহলে আসবে কত 3/5। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে শ্যানো অ্যান্ড ফ্যানো এনকোডিং অ্যালগরিদম এটা কিন্তু ইউনিক সলিউশন আমাকে দিবে না। তো আমি চাইলে এখন, যেমন ফর এক্সাম্পল এই এক্সাম্পলটাতে, যে আমি উপরের অংশটুকু কেউ নিতে পারে, নিচের অংশটুকু কেউ নিতে পারে, তো তাদের অ্যান্সার ডিফারেন্ট আসবে। সো সেটা কোনো বিষয় না, তো সেইভাবে করে আমাকে করতে হবে। তো আমি যদি এইভাবে করে এখানে ডিভাইড করি, তাহলে আমার এখানে আসলো 2/5, নিচে আসলো আমার কত 3/5। তো আমাকে এখন কী করতে হবে, উপরের সেটে একটা বিট দিতে হবে, তাই না? তো উপরের সাবসেটে একটা বিট, নিচের সাবসেটের জন্য একটা বিট। তাহলে আমি এখানে বিট দিলাম 0, আর নিচেরটাকে দিলাম কত 1। আচ্ছা, এখন নিচেরটাকেও আমাকে কী করতে হবে, সমান যতটুকু সম্ভব সমান দুটো অংশে ভাগ করার চেষ্টা করতে হবে। তো এখন আমি আবার এই উপরের অংশটুকু নিতে পারি, একটা নিতে পারি, নিচের দুটো নিতে পারি, অথবা উপরের দুটো নিতে পারি, নিচের একটা নিতে পারি, সমস্যা নাই। তো আমি কী করলাম, উপরের একটা নিলাম, যেহেতু আমার এখানে কোনো সমান হচ্ছে না, সমান করা পসিবল না। আবার নিচেও এইভাবে করে নিলাম, তাহলে এটাকে আমি বিট অ্যাসাইন করলাম 0, এই বিটটাকে অ্যাসাইন করলাম 1। এখন দেখেন, এটাকে কিন্তু আমি সমান দুভাগে ভাগ করতে পারবো। সো আমি এই যে ই আর ওকে, ই রাখলাম এক জায়গায়, ওকে রাখলাম এক জায়গায়, তাহলে এখানে বিট অ্যাসাইন করলাম 0, নিচে বিট অ্যাসাইন করলাম 1, তাই না? তাহলে এখন যদি আমি বলি, আমার তাহলে কোড ওয়ার্ডগুলো কী দাঁড়াচ্ছে, এলের জন্য কী কোড ওয়ার্ড কত যাচ্ছে, কোড ওয়ার্ড 0। এইচের জন্য কত দাঁড়াচ্ছে, প্রথমে নিব কত 1, তারপরে যাবে 0, তাহলে এইচের জন্য হচ্ছে 1 0। আর ই এর জন্য কত হচ্ছে, প্রথমে 1, তারপরে আরেকটা 1, তারপরে লাস্ট ডিভাইড যেটা হয়ে দাঁড়াইছিল 0, অর্থাৎ 1 1 0। এবং ও এর ক্ষেত্রে কী হচ্ছে 1 1 এবং সর্বশেষে আরেকটি 1, অর্থাৎ হচ্ছে 111, তাই না? আর লেন্থগুলো কত হচ্ছে, তাহলে এটার আমার লেন্থ হচ্ছে 1, এটার লেন্থ হচ্ছে 2, এটার হচ্ছে 3 এবং এটির হচ্ছে 3। আচ্ছা, তাহলে আমাকে এন্ট্রপিটা তাহলে আমি কীভাবে বার করব, তাহলে আমরা তো জানি ফর্মুলা অনুযায়ী, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 2/5, তারপরে তিনটি যেহেতু 1/5, তাহলে আমি একটি ক্যালকুলেশন করব, 1/5 log 2/5, তাহলে এর সাথে আমি মাল্টিপ্লাই করে দেবো 3। এটার আমার অ্যান্সার আসবে 1.92 বিটস পার সিম্বল। আচ্ছা, তো আমি ট্রি জেনারেট করার কথা বলেছিলাম, তাই না? তো আমরা ট্রি জেনারেট করার সময়, তো প্রথমে আমি দেখব যে এভাবে করে প্রথমে নিলাম, নেওয়ার পরে জিরোগুলো সবসময় লেফট সাইডে রাখবো, আর ওয়ানগুলোকে রাখবো রাইট সাইডে। তো এল এর মান কত 0, তো প্রথমেই আমি এভাবে করে দিতে পারি যে 0 দিয়ে এখানে আমি এই পয়েন্টটা আমি পাবো এল। তারপরটা কি, এইচ কত 10, তার মানে আমি ডান সাইডে গেলাম 1, তারপর আমাকে কি বলছে 0, তার মানে আমি এভাবে করে লেফটে আসলাম 0, তাহলে এই পয়েন্ট আমি পাবো কি এইচ। তারপরটিতে 110, তার মানে 1, আরেকবার যেতে হবে আমাকে ডান দিকে 1, এবং তারপরে কি বলেছে 0, তাহলে এইভাবে চলে আসলাম।
0, তাহলে এটা হলো কি ই। তারপরেরটা হলো ও ট্রিপল ওয়ান, তাই না, 1 1, তাহলে আরেকবার ডান দিকে যাব 1, তাহলে এখানে পেলাম আমি ও। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।